আর দুর্নীতি, পুলিশদের দুর্নীতি। আমাদের বোলপুরের বালি গাড়ি বন্ধ আছে, মাটি গাড়ি বন্ধ আছে, রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন থানার ওসি কুস্তুরি ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি বার করছে, বালি গাড়ি, টলি গাড়ি। পুলিশ টাকা তোলে, এ অভিযোগ নতুন নয়, কিন্তু কবিগুরুর বোলপুর এলাকায় শহরের মধ্যে দিনে দুপুরে পুলিশের টাকা তোলার অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি আজ সকালে বোলপুর শ্রীনিকেতন মোড়ে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা পথে নেমে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। এ যেন পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সামনাসামনি লড়াই। আসুন জেনে নেওয়া যাক কি অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার সিভিক ভলেন্টিয়াররা ওই রাস্তায় টাকা তুলছিলেন বলে অভিযোগ ওঠে। সে কারণেই স্থানীয় মানুষজনের সঙ্গে প্রথমে বচসা সৃষ্টি হয়, আর তা থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বেগতিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীনিকেতন মোড়ের ওপর দিয়ে গাড়ি গেলেই সিভিক ভলেন্টিয়াররা গাড়িগুলিকে দাঁড় করিয়ে টাকা তোলেন, আর রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার জন্য পথ দুর্ঘটনাও ঘটেছে। এমনিতেই এই চৌরাস্তা মোড়ে পুলিশ থাকলেও যান নিয়ন্ত্রণে হাত লাগান না, দূরে গাছতলায় বসে থাকে বলে অভিযোগ। আর এই অভিযোগকে সামনে রেখেই এদিন বিক্ষোভ চলে। খবর পেয়ে হাজির হন ট্রাফিক ওসি সুমন প্রামাণিক। এরপর পুলিশ আধিকারিকরা গিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করেন বিভাগীয় তদন্ত করা হবে বলে জানান। 10টা-11টা হবে, আর প্রত্যেকটি গাড়িকে আটকে দিচ্ছে, বলছে নো এন্ট্রি। যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে, ওদের এই কাজ। আমরা বলে বললাম কলকাতা থেকে গাড়ি চলে আসছে, এখানে আটকে দিচ্ছি। ছাত্র যাবে বুঝি, পাশে স্কুল আছে, আমরা স্কুলের জন্য আরো করছি যে এখানে রাত দিন জাম, স্কুলটা জাম। আর এই যে অশান্তি আপনি দেখছেন, তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কি জাম। লরিওয়ালা থেকে জেনে নেন, সব প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, লরি ছাড়ছে। এইটা আমার বক্তব্য। এখানে যারা কোনো পয়সা আদায় না হয়, আর এখানে ট্রাফিক থাকা দরকার। দুর্নীতি, পুলিশদের দুর্নীতি। আমাদের বোলপুরের বালি গাড়ি বন্ধ আছে, মাটি গাড়ি বন্ধ আছে, রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন থানার ওসি কুস্তুরি ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি বার করছে, বালি গাড়ি, টলি গাড়ি। তার প্রমাণ আমি দিয়ে দেবো। এখানে সিসিটিভি চেক করলে রাত্রে টলি পার করছে, আর পার টিপ 100 টাকা করে এই সিভিক গুলোকে দিয়ে যাচ্ছে। তখন 90 ছেড়ে যাচ্ছে, এই সিভিক গুলোকে 100 টাকা করে দিয়ে যায় পার টিপ, বালি গাড়িগুলো। 90 হ্যাঁ, এদের মানলি করা আছে, পার মান কুস্তুরি ম্যাডামের। তার প্রমাণ এখানকার সিসিটিভি চেক করলে আপনারা দেখতে পাবেন বালি গাড়ি চলছে কিনা রাত্রে, রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত। তো ওরা প্রত্যেক দিনই এখানে সামনে স্কুল, তার সত্ত্বেও এরা প্রত্যেক দিন এখানে এসে নো এন্ট্রি করে দিচ্ছে। তার ফলে মানুষের যানজটের অসুবিধা হচ্ছে, প্লাস বড়সড় অ্যাক্সিডেন্ট থেকেও এখান থেকে মানুষ বেঁচে। সিসি ক্যামেরা আছে, যখনই এই দিক থেকে সিসি ক্যামেরা গার্ড হয় গাড়ি, তখন এরা এই দিক থেকে পয়সা নেয়, তারপর গাড়িগুলো পাস করছে। এবার সাধারণ মানুষের কাছে কিন্তু সব বারে কিন্তু এই জিনিসটা চোখে ঠেকছে। তারপরে যখন আমরা বলতে আসি, তারপরে বলে নাকি আইসি এবং এসডিও এদের সবারই আমাদের মানে যে সমস্ত বড় লেভেলে তাদের পারমিশনে আমরা করছি। তার জন্য আজকে সাধারণ মানুষ আজকে 5 মাস 4 মাস 5 মাস পর আজকে এবং কি কালকেও একটা বড় দুর্ঘটনা থেকে এনে বেঁচেছে মানুষ। পয়সা কিসের উদ্দেশ্যে নিচ্ছে, কেন পয়সা নিচ্ছে, কার পারমিশনে পয়সা নিচ্ছে, এরা কিসের জন্য আদায় করছে, এটা ওদেরকে আজকে এখানে বলে যেতে হবে। এবং যে সমস্ত সিভিকরা এখানে ডিউটি করছে, তাদেরকেও আমাদের সামনে আজকে জবাবদিহি করতে হবে যে ওরা কেন আজকে এখানে পয়সা কার। এবং ওনারা যে বলছেন যে আইসি পারমিশন আছে, এয়ার পারমিশন আছে, তো ওদের সামনে আমাদের সামনে ওদেরকে বলতে হবে যে হ্যাঁ আইসিকেও এখানে উপস্থিত থাকতে হবে। বোলপুর থানার পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল যারা করছে তাদেরকেও এখানে এসে আজকে প্রমাণ করতে হবে যে আজকে কেন আজকে ওরা এইভাবে কথাগুলো আমাদেরকে বলেছে এবং কেন পয়সা আদায় করছে। তবে রবীন্দ্রনাথের এলাকায় পুলিশের টাকা তোলা শুনে অনেকেই বর্তমান বাঙালি সমাজের দৈন্যদশার কথা উল্লেখ করছেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।